বিচারপতিরা হয়তো দিল্লিতে বসে আছেন সুপ্রিম কোর্টে, সেটা তাদের থাকারই কথা। কিন্তু আমাদের বাংলায়, কলকাতায় আমাদের লক্ষাধিক ডাক্তার এবং সাধারণ মানুষদের মধ্যে বিচারের যে একটা প্রত্যাশা এবং বিচারের জন্য যে আমাদের রাজ্যের মধ্যে যে একটা অস্থির উগ্রীবতা চলছে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। তা আমার মনে হয় আমি জানি না যে আমরা কি দিল্লিতে বা সুপ্রিম কোর্টে আমাদের সেই মনোভাবটা, আমাদের সেই প্রয়োজনটা কি আমরা জানাতে পেরেছি অ্যাডিকুয়েটলি? বুঝতে পারছি না। কারণ সুপ্রিম কোর্ট এখনো অব্দি যে কয়েকদিন হিয়ারিং করেছেন, আমি উকিল নই, আমি হয়তো চুলচেরা বিচার করাটা আমার ডোমেইন কম্পিটেন্সের মধ্যে পড়ে না, কিন্তু কোথাও যেন মনে হয়েছে যে সুপ্রিম কোর্ট এটাকে অন্য একটু 5টা সাধারণ কনস্টিটিউশনাল ম্যাটার বা একটা জেনারেলিটি দিয়ে দেখছেন, তাদের থেকে আরো দৃপ্ত হাতে, আরো দৃঢ় হাতে, আরো কড়া মনোভাব আশা করা ছিল। আমরা অনেকক্ষণ সময় নষ্ট হতে দেখলাম সেই 2টো না 4টে না 6টা না 8টা এই সময় নিয়ে, এবং এমন দীর্ঘ আলোচনা হলো প্রায় একই প্রশ্নে 2 দিন ধরে, যেখানে আমাদের পুলিশ ইজ নট রিপ্রেজেন্টেড। এটা তো আমার কাছে একটা খুব লজিক্যাল প্যারাডক্স, একটা সাংঘাতিক, আমার কাছে অদ্ভুত লেগেছে ব্যাপারটার মধ্যে। আর মানে সুপ্রিম কোর্ট কি আমাদের বলবে যে আমাদের খারাপ লাগছে, ভেবাচাকা লাগছে? একটা হতভম্ব হবার জায়গাটা তো সুপ্রিম কোর্ট নয়। সুপ্রিম কোর্ট আমাদের বলবে এই কাজগুলো ঠিক হয়নি, এই কাজগুলোর দায়বদ্ধতা এখানে সেখানে আছে, এবং এই তার প্রতিকার বা এই আমাদের দণ্ডাদেশ। তো সুপ্রিম কোর্টও আজকে যদি একটা সাধারণ মানুষের মতো, তারা কত হতচকিত, এই নিয়ে হিয়ারিং পর হিয়ারিং এর সময় নষ্ট হয়। আর কপিল সিব্বলের মতো লয়াররা, তারা কখনো মুচকি হাসছেন, কখনো তারা একটা বেশ মৃদুমন্দ সোশ্যাল কনভারসেশন করছেন। এটা ঠিক আমাদের বাঙালি এবং বাংলার যে মেজাজ বর্তমানে, তার সঙ্গে কোথাও এটা ঠিক খাপ খাইছে না। এবং তার সঙ্গে সঙ্গে যদি আমাদের এই বিচারের আশার বা প্রত্যাশাটা যদি আরো দীর্ঘায়িত হয়, তাহলে আমি বলবো যে সেটা আমাদের এই খানিকটা হতাশা বাড়াবে, বরঞ্চ কমবে না। আরজি কর মামলার শুনানি আরেকবার আপনাদের বলবো, আরজি কর মামলায় আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির যে বেঞ্চ, তা বসছে না আগামীকাল। ফলে আরজি কর মামলার আগামীকালকে নির্ধারিত শুনানি সুপ্রিম কোর্টে, তা পিছিয়ে গেল। সৌভিক মজুমদার আরো বিস্তারিত বলতে পারবেন এ নিয়ে, কারণ কি সৌভিক? দেখো, একদমই এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নোটিশ দেওয়া হয়েছে, সেই নোটিশ অনুযায়ী কালকে মহামান্য প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনি বসছেন না। ফলত এই ধরনের ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে কোনো কারণ উল্লেখ করা থাকে না, এবং এটা কিন্তু জুডিশিয়াল যে ডেকোরাম রয়েছে বা বিচার বিভাগীয় যে নিয়ম বা রীতি রয়েছে, তার মধ্যেই পড়ে। ফলত কোনো বিচারপতি কেন বসছেন না সেই কারণ কখনোই এই ধরনের নোটিশের ক্ষেত্রে উল্লেখ করা হয় না। শুধুমাত্র উল্লেখ করা হয়েছে যে মাননীয় বিচারপতি DY চন্দ্রচূড় তিনি আগামীকাল বসছেন না। সেই কারণে যে আরজি করের মামলা সুপ্রিম কোর্টে এই মুহূর্তে বিচারাধীন ছিল, এবং যে মামলার শুনানি আগামীকাল হওয়ার কথা ছিল, সেই মামলার শুনানি পিছিয়ে গেল। এখন এই মামলার শুনানি কবে হবে সেটা আগামীকাল যদি সুপ্রিম কোর্টের তরফ থেকে, মহামান্য প্রধান বিচারপতির তরফ থেকে পরবর্তী কোনো নোটিশ দেওয়া হয়, তাহলেই সেটা স্পষ্ট হবে। কিন্তু তার আগে এখনো পর্যন্ত কেন পিছিয়ে গেল বা কেন মাননীয় প্রধান বিচারপতি বসছেন না, সেই সম্পর্কে কোনো ধরনের কারণ দেওয়া হয়নি। এবং তুমি জানো, ইতিমধ্যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নোটিশ বা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখান থেকেই কিন্তু এটা স্পষ্ট হচ্ছে যে আগামীকাল শুনানি হচ্ছে না। বলতো, যে মামলার দিকে গোটা পশ্চিমবঙ্গ তথা গোটা দেশ এবং বিশ্ব তাকিয়ে বসে রয়েছে, এই মুহূর্তে যে আগামীকাল সুপ্রিম কোর্টের তরফ থেকে পরবর্তী পর্যায়ের নির্দেশ দেওয়া হতে পারে, অথবা সুপ্রিম কোর্টের তরফ থেকে CBI তাদের যে অন্তর্বর্তীকালীন রিপোর্ট রয়েছে, সেই রিপোর্ট তারা সেখানে পেশ করবেন, এবং সেখানে তারা এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কি কি অগ্রগতি করতে পেরেছেন সেই রিপোর্ট তারা পেশ করবেন। রাজ্য পুলিশের তরফ থেকে রিপোর্ট পেশ করা হবে যে তারা এখনো পর্যন্ত, যখন 14
রাত্রে ভাঙচুর করা হয়, সেই ভাঙচুরের ঘটনায় তারা কি পদক্ষেপ গ্রহণ করতে পেরেছেন সেই সমস্ত রিপোর্ট পেশ করবে। সেই পরিস্থিতিতে আগামীকাল সুপ্রিম কোর্ট কিন্তু বসছেন না। ফলে আগামী পরশুদিন অথবা তারপরে কবে সুপ্রিম কোর্ট বসবে সেটা আগামীকালের ওপর নির্ভর করবে। তার কারণ পরবর্তী পর্যায়ের যে নির্দেশিকা সেটা কিন্তু আগামীকাল জারি করা হতে পারে। ফলে আগামীকাল যে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হচ্ছে না সেটা কিন্তু এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। এবং তুমি জানো যে ইতিমধ্যেই যে কেন্দ্রীয় যে এজেন্সিগুলো রয়েছে, অর্থাৎ সিবিআই রয়েছে, তার পাশাপাশি সিআরপিএফ বা সিআইএসএফ রয়েছে, তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন। ফলে সব মিলিয়ে আগামীকালের যে মামলা রয়েছে সেই মামলার দিকে কিন্তু নজর ছিল।